আর এই পাপড়িগুলো তুলে একটা প্লেটের উপরে নিয়ে নেব, নিয়ে আমি এগুলো দিয়ে সব গোলাপ জল তৈরি করব। কেন বলো তো, এগুলো তো শুকিয়ে পড়েই যাবে। দেখো, এক প্লেট পাপড়ি হয়েছে। এইটা দিয়ে আজকে গোলাপ জল তৈরি করে তোমাদের দেখাবো। পুরা ওপর থেকে দেখো গোলাপ পাতা তুলে নিয়ে এসেছিলাম, গোলাপের পাপড়ি, আর বেশ অনেকগুলো গোলাপের পাপড়ি। এগুলো পরে ছাদেই নষ্ট হয়ে যেত, তো আমি এটা দিয়ে গোলাপ জল তৈরি করব। আমাদের এই বয়সে এসে একটু গোলাপ জল টল মুখে দিলে পরে মুখটা বেশ সুন্দর থাকে। এবার কিনে দেওয়ার পালা। কে কিনে দেবে বলো? বাড়িতে যদি গোলাপ গাছ থাকে, ফুলগুলো তো পরে নষ্টই হয়ে যায়, তাই না? তো সেই গোলাপ পাপড়িগুলো আমরা যদি তুলে নিয়ে এসে ঘরোয়া পদ্ধতিতে গোলাপ জলটা তৈরি করে নিতে পারি, তাহলে আমরা স্নান করে উঠে মুখে একটু দিতে পারি। তো এটা এখন তৈরি করবার জন্য কি করব, অনেকক্ষণ বকবক করলাম, বকবকটা একটু শুনেছো তোমরা, আমার খুব ভালো লাগলো। যাই হোক, এটা এখন তৈরি করার জন্য কি করব, ছাদে ফুটে আছে অনেক কটা দিন, তো এর ভেতরে অনেক ধুলোবালি আছে। প্রথমে এটা আমি 10 মিনিট জলে ভিজিয়ে রেখে দেবো, টাটকা জলে। জন্য এখানে দেখো একটা ছোটো সসপ্যান নিয়ে নিয়েছি স্টিলের। এবার এটা আমি জল দিয়ে 10 মিনিট ভিজিয়ে রেখে দেবো, যাতে এর ধুলোবালিগুলো বেরিয়ে আসে। বেশ অনেকটা জল দিয়েছি, জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। নেবার পরে আবার আমি জল দিয়ে রেখে দিলাম, যাতে এর ভেতরের ধুলোবালিগুলো বেরিয়ে আসে, তাহলে আমাদের মুখের স্কিনে গিয়ে লাগবে না। তো এটা এখন একটু ভিজানো থাক। বেশ সুন্দর করে দেখো ধুয়ে নিয়েছি। নেবার পর আমি এখানে 1 কাপ জল দিলাম প্রথমে, আর 1 কাপ জল দেব। আর জলটা অবশ্যই আয়রন ছাড়া জল হতে হবে। আমি অ্যাকোয়াগার্ডের জল দিলাম, 2 কাপ জল দিলাম। এটাকে এখন উনানের কড়াই থেকে এর ভেতরে করেই সেদ্ধ করতে দেব। সেদ্ধ হয়ে যাওয়ার পর দেখবে জলটা একদম লাল হয়ে গেছে, গোলাপের যে রসটা সেই রসটা বেরিয়ে আসবে। এরপরে একটু যখন কমে আসবে, ছেঁকে নিয়ে এতে একটু গ্লিসারিন দিয়ে দেব। এখন আমি গ্যাসের ফ্লেমে বসিয়ে দিয়েছি, আর গ্যাসটাকে সবসময় কমিয়ে রাখতে হবে। এটা একটা ছোট্ট জায়গা দিয়ে ঢাকা দিয়ে দিলে এটা ফুটে ফুটে 1 কাপেরও কম হবে যখন, তখন এটাকে নামিয়ে নেব। এটা এখন একটু নেড়ে দিতে হবে, কারণ বসিয়ে রেখে দিলেই শুধু হবে না, এর তলারটা উপরে দিতে হবে, ওপরেরটা তলায় দিতে হবে, এইভাবে নেড়ে দিতে হবে। আর দেখো জলটা পুরো লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এটা একদম শুকিয়ে যাবে, অনেকটাই শুকাতে হবে, তবেই গোলাপ জলটা ঠিকঠাক হবে। আর মুখে মাখলে মুখের দাগ টাগ একদম কিচ্ছু থাকবে না। কিছু না থাকে বন্ধুরা, তুমি সকালবেলায় উঠে স্নান টান করে নিয়ে একটু গোলাপ জল ফ্রিজে রেখে দাও, রেখে দিলে একটু বের করে মুখে একটু লাগিয়ে নাও, দেখো তোমার সারাদিনের স্কিনটা কত ভালো থাকে।